হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ডিপ্লোমা পাস আউট স্টুডেন্ট আছো, তার সাথে যারা আইটিআই পাস আউট স্টুডেন্ট আছো, আর যারা বিটেক পাস আউট স্টুডেন্ট আছো, তোমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের ডিআরডিও দেরাদুন সেক্টরে ডিইএএল এর তরফ থেকে একটি অ্যাপ্রেন্টিসিপের ভ্যাকেন্সি বার হয়েছে। এখানে অ্যাপ্রেন্টিসিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা দরকার, তার সাথে সাথে তোমাদের স্টাইপেন এখানে কত টাকা পাবে তোমরা, তার সাথে সাথে তোমাদের সিলেকশন প্রসেস কি কি আছে, সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখব। তার সাথে এখানে কোন কোন ট্রেডের উপর পাস আউট করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তার সঙ্গে তোমাদের কোন ইয়ারে পাস আউট হতে হবে তবেই তোমরা এখানে এলিজেবল হবে ফর্ম ফিল আপ করার জন্য, সমস্ত কিছু কিন্তু আমরা জানবো। দেখবে ডিআরডিও এটি হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ে। আমাদের এখানে যে ভ্যাকান্সিটি বেরিয়েছে দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিপের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের এখানে টোটাল পোস্ট হচ্ছে 19টি। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পাস আউট করে থাকবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তার সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার সাথে লাইব্রেরি সায়েন্স নিয়ে যারা পাস আউট করে থাকবে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করার জন্য এলিজেবল। তোমাদের শুধু এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেখানে 60% মার্কস থাকলেই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা এখানে এককালীন স্টাইপেন্ড পেয়ে থাকবে পার মান্থ 12,300 টাকা করে, এটি কিন্তু স্টাইপেন্ড পেয়ে থাকবে। যারা গ্র্যাজুয়েট আছে তারা এই 12,300 টাকা কিন্তু স্টাইপেন্ড পাবে। তার সাথে সাথে ডিপ্লোমা, যারা ডিপ্লোমা পাস আউট ক্যান্ডিডেট আছে তোমাদের এখানে টোটাল পোস্ট হচ্ছে 8টি। এখানে তোমাদের স্টাইপেন্ড থাকবে 10,900 টাকা। তোমাদের মিনিমাম এই ডিপ্লোমাতে কিন্তু 60% মার্কস থাকতেই হবে। তার সাথে সাথে এখানে যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট করেছো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পাস আউট করেছো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। ঠিক এই ডিপ্লোমার সাথে সাথেই দেখবে যারা আইটিআই নিয়ে পাস আউট ক্যান্ডিডেট আছে, আইটিআই পাস আউটদের জন্য কিন্তু ভালো ভ্যাকান্সি আছে। টোটাল পোস্ট হচ্ছে 50টি। যারা আইটিআই নিয়ে পাস আউট করেছো তোমাদের টোটাল পোস্ট 50টি। আর তোমরা এখানে একটা ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড পেয়ে থাকবে, সেটি হচ্ছে 10,560 টাকা। এটি কিন্তু তোমরা স্টাইপেন্ড পেয়ে থাকবে। আর তার সাথে সাথে এখানে আইটিআই এর ভ্যারিয়াস ট্রেডের ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে এলিজেবল, যেমন ইলেকট্রনিক্স মেকানিক্স, তার সাথে সাথে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স, তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। মেকানিক অটো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, মেশিনিস্ট গ্রাইন্ডার, টার্নার, তার সাথে সাথে ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক ডিজেল, মেকানিক কমিউনিকেশন ইকুইপমেন্ট মেনটেনেন্স, তার সাথে সাথে ড্রাফটসম্যান মেকানিক্যাল, তার সাথে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট মানে কোপা, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ইলেকট্রোপ্লেটার, তার সাথে সাথে শিট মেটাল ওয়ার্কার, ওয়্যারম্যান, লাইনম্যান, এই সমস্ত ট্রেড নিয়ে যারা আইটিআই পাস আউট করেছো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যেদিন থেকে এই ভ্যাকান্সিটি আউট হয়েছে সেই ডেট থেকে 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ভ্যাকান্সি আউট হয়েছে 23/6/2026-এ। এই 23 তারিখে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটি আউট হয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে যারা 2022, 23, 24, 25 আর 26 সালে যারা পাস আউট করছে, যারা অলরেডি পাস আউট করে গেছো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে সাথে তোমাদের এখানে মিনিমাম এজ লিমিট থাকতে হবে 18 বছর। তার সাথে তোমাদের এনএপিএস আর এনএটিএস, যারা আইটিআই পাস আউট ক্যান্ডিডেট আছে তোমাদের এনএপিএস, আর যারা ডিপ্লোমা বিটেক যারা আছো তোমাদের এনএটিএস পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ডাইরেক্ট এনএপিএস বা এনএটিএস এর পোর্টালে যাবে। এনএপিএস বা এনএটিএস এর পোর্টালে গিয়ে তোমাদের এই যে আইডি আছে এই আইডি দিয়ে সার্চ করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে যারা এস্টাবলিশমেন্ট বলে দেখবে একটা অপশন আছে সার্চ অপশন, সেখানে গিয়ে এই আইডিটা দিলেই তোমরা কিন্তু ডাইরেক্ট সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে তোমাদের যে এনএপিএস যে পোর্টাল আছে যারা আইটিআই এর আছে, আইটিআই এর ক্ষেত্রে এই পোর্টালটা যেটি আছে E011160, এই যে নাম্বারটা আছে এটি হচ্ছে
তোমাদের কোড, এই কোড দিয়ে এনএপিএস পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে সাথে এটি এনএটিএস পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারবে, দুটো থেকেই অ্যাপ্লাই করা যাবে। তার সাথে তোমাদের এই যে স্টেপ আছে এই স্টেপটা কিন্তু ফলো করতে হবে অ্যাপ্লাই করার জন্য। আর এখানে যে সিলেকশন হয়ে থাকবে টোটাল, এটি ডিপেন্ড করছে কতজন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করছে তার বেসিসে কিন্তু এখানে সিলেকশন হয়ে থাকবে। এখানে বলেই দেওয়া হয়েছে যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে রিটেন টেস্ট বা ইন্টারভিউ বা ওয়াকিং ইন্টারভিউ এর সিস্টেম থাকতে পারে, বা তার সাথে সাথে তোমাদের ডাইরেক্ট মেরিট বেসিসেও কিন্তু সিলেকশন হতে পারে, এটি কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে এটি অ্যাপ্লাই করে নিও। ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপের জন্য ভালো একটি স্টাইপেন্ড এখানে দেওয়া হয়ে থাকে। তোমরা যারা যারা আইটিআই পাস আউট, ডিপ্লোমা বা বিটেক পাস আউট স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো এখানে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে। আর ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপ অনেকদিন পরেই কিন্তু ভ্যাকান্সিটা বার হলো, তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে। আর ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে তোমাদের এই পিডিএফটি দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে।